বারাইপুরের বুকে নামাস্তে কলকাতার 59 রুপিসের আনলিমিটেড বিরিয়ানি খেতে গিয়ে দেখি দোকানের ঝাঁপ ফেলা। আর কি করা যাবে, প্রচন্ড কষ্ট দুঃখ মনে নিয়ে এই যে দেখো মেন রোড ধরে সোজা চলে গেলাম রাজেশের সিলেক্ট করা টেস্ট অফ সুন্দরবন রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তারপর জানো কি আর বলবো তোমাদের কষ্ট দুঃখের কথা, সেখানেও গিয়ে দেখছি দোকান বন্ধ, দোকানের ঝাঁপ ফেলা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা প্রত্যেকে? আমি তো ভীষণ ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, মনে অনেক আশা এবং আনন্দ নিয়ে এসেছিলাম বারাইপুরে ওই 59 রুপিসের আনলিমিটেড বিরিয়ানি খাবো বলে। রাজেশকে অনেক কনভিন্স করে ওকে নিয়ে এসেছিলাম। রাজেশ তো কোনো মতেই আসতে চাইছিল না, ও বলছিল 59 এর এই আনলিমিটেড বিরিয়ানি কি এমন বিরিয়ানি দেয় যে এত কম দামে এরকম বিরিয়ানি পাওয়া যায়, তার মধ্যে আবার লিমিটেড। তো যাই হোক, বিরিয়ানি না খেয়ে তো আর বিরিয়ানির বদনাম করতে পারি না, তো তার জন্যই তো খেতে এসেছিলাম। আর কি করব, দোকানটা তো বন্ধ। আর বেরানোর আগে কিন্তু রাজেশ আমাকে বারবার বলছিল যে ওখানে আমি যাবই না, অন্য কোথাও প্লিজ চলো। কিন্তু রাজেশ এতটাই সুইট, ওকে একটু জোর করাতেই কিন্তু চলে এসেছিল আমার সাথে। তার মধ্যে যদি এসে দেখে যে এরকম দোকান বন্ধ, আমার অবস্থাটা যে কি হতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো। এবং ওই যে 59 বিরিয়ানি আনলিমিটেড দোকানের সামনেই রাজেশ দাঁড়িয়ে সিলেক্ট করে ফেললো যে এরপর নেক্সট আমরা যাবো হচ্ছে কি যে টেস্ট অফ সুন্দরবন রেস্টুরেন্টে। তো তারপর দেখো সেটার উদ্দেশ্যেই আমরা দেখো মেন রোড ধরে সোজা হাঁটতে লাগলাম ওদিকে যাবো বলে। আর জানো তো ওই টেস্ট অফ সুন্দরবন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে আমার এত ভালো লেগেছিল ফোনে, ওটাতে যাওয়ার জন্য কিন্তু আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। কিন্তু এখানে গিয়ে দেখছি এদের সুন্দরবন বন্ধ করে রেখে দিয়েছে, তাই আমাদের তো সুন্দরবনের বিরিয়ানি খাওয়া হলোই না। আজকে কিন্তু আমি মনে ভেবেই নিয়েছিলাম, আমাদের মনে হচ্ছে আজকে আর বিরিয়ানি খাওয়া কপালে ছিলই না, কিন্তু না দেখো তারপরেও কিন্তু রাজেশ সেখানে দাঁড়িয়েই আবার সিলেক্ট করে ফেললো এই যে রাস্তা পাস্তা বলে একটা রেস্টুরেন্ট। আর এই যে রাস্তা পাস্তা নামের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যা দারুণ ছিল গাইস, তোমাদেরকে কি বলবো, অসাধারণ লেগেছিল। আমরা থেকেই আমি একটা শিক্ষা পেয়ে গেলাম, আমরা যেটাকে আমাদের জীবনের জন্য সিলেক্ট করি সেটা অনেক লোভনীয় দেখতে হলেও আমাদের জীবনের জন্য কিন্তু সেটা বেস্ট থাকে না। কিন্তু ঈশ্বর যেটাকে আমাদের জীবনের জন্য সিলেক্ট করে রাখে সেটা কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বেস্ট হয়। সেটা আমাদের একটু অপেক্ষার পরে হয়তো পেতে হয়, কিন্তু আমাদের জীবনের জন্য সেটাই অনেক বেস্ট হয়। কোনো কিছু না ভেবে আমি তো বিরিয়ানি খাওয়ার জন্য সোজা চলে গেলাম রেস্টুরেন্টের ওপরে। আর গিয়ে দেখছি ছোট্ট বাচ্চাদের ভিড়ে এই রেস্টুরেন্টটা ভর্তি হয়ে আছে। আর তার মধ্যে দেখো বেলুন দিয়ে রেস্টুরেন্টটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। কেন জানো? কারণ রেস্টুরেন্টের মধ্যে হচ্ছিল একটা ছোট্ট বেবির বার্থডে সেলিব্রেশন। আর দেখো তার জন্যই কিন্তু এই রেস্টুরেন্টটা সেদিনের জন্য বুকিং ছিল, বার্থডে সেলিব্রেশনের জন্য। আর আমরা গিয়ে দেখছি কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো। আমরা তো সোজা গিয়ে বসে পড়লাম, আর যা খাবো সেগুলোকে তো অর্ডার দিয়ে দিলাম। আর জানো তো ওখানে গিয়ে যখন বসেছিলাম, আমার আর রাজেশের দুজনেরই মনে হচ্ছিল যেন আমরা বার্থডে পার্টির ইনভিটেশনে এসেছি। কিন্তু না চিন্তা করো না, আমাদেরকে কিন্তু আমাদের বিলটা পেমেন্ট করেই এখান থেকে যেতে হবে। কিন্তু মনে তো এটাই ভাবছিলাম, এই বার্থডে পার্টির ইনভিটেশনে আমাদেরকেও যদি একটু ইনভাইট করতো কতই না ভালো হতো বলো তো। তো যাই হোক, বাদ দাও, করেনি আর কি বলা যাবে। তো যাই হোক, আমরা যা অর্ডার করেছিলাম তার মধ্যে চলে এলো সবার প্রথমেই আমপাড়ার এই ড্রিঙ্কসটা। সেটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আর একটু খেয়েও নিলাম আমি। আর তারপরে এতক্ষণ অপেক্ষার সেই অবসান, বিরিয়ানি, সেই আনলিমিটেড বিরিয়ানি। হ্যাঁ, এখানেও কিন্তু সেই আনলিমিটেড বিরিয়ানি ছিল। হ্যাঁ, হয়তো প্রাইস একটু বেশি ছিল, কিন্তু এখানেও কিন্তু আনলিমিটেড বিরিয়ানিটাই ছিল। কিন্তু আনলিমিটেড বিরিয়ানি হলে কি হবে, প্লেটের মধ্যে চেপে এত পরিমাণ রাইস, দুটো করে চিকেন দিয়ে দিয়েছিল। আর আনলিমিটেড কি নেওয়া যায় তোমরাই বলো? আনলিমিটেড নেওয়ার তো কোনো প্রশ্নই নেই। আমি বরঞ্চ ওখানে আনলিমিটেড নষ্ট করে এসেছি। রাজেশ কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট করে চেপে খেয়ে নিয়েছিল যদিও বা, আর আমি কিন্তু পুরোটা মোটেও শেষ করতে পারিনি। এই যে কথাই বলে না, আনলিমিটেড কোনো জিনিসই আমাদের জীবনের জন্য সঠিক নয়, ঠিক সেরকমই এই যে বিরিয়ানিটা ঠিক তেমনই আমার জীবনে এই আনলিমিটেড বিরিয়ানিটা আমার জন্য একদমই সঠিক নয়। তো তারপর দেখো এখানে বিরিয়ানিটা যদিও বা একটু কষ্ট করে হাফটা খেলাম, আর তারপরে তো অজস্র নষ্ট করেছিলাম। আর তারপর তো আমাদের একটা লস্যি অর্ডার করা ছিল, আর এই বিরিয়ানিটা হাফ খেয়ে সাইডে রেখে দিয়ে লস্যিটাকে নিয়ে খেতে শুরু করে দিলাম। লস্যিটাকে তো পুরোটা কমপ্লিট করলাম, কারণ লস্যিটা এখানে দারুণ করেছিল। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রাজেশ তো বিলটা পেমেন্ট করে চলে এলো। আর তারপর দেখো আমরা দুজন মিলে বেরিয়ে গেলাম। আর বাইরেটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছিল, আমার মনে হচ্ছে এটা বার্থডের জন্যই সাজিয়েছিল। আর তার জন্য এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। বিরিয়ানির দোকান খুঁজতে অনেকটা রাত করে ফেললাম, সেটা তো তোমরা জানোই। তো এবার সোজা বাড়ি যেতে হবে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। আর আমার এই সুন্দর দিনটা ফেসবুক ব্লগের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকতো। বাই বাই।